রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা আবার এসে বললাম নতুন একটি ব্লগ নিয়ে আমার চ্যানেলে, আমার সোনার সংসারে। তো বন্ধুরা, এই যে এখন আমি জাস্ট চা খেয়েছি। চা আর যে বিস্কুটের ডাবা সাবা সব সামনেই আছে। চা খেয়ে একটু পান খেয়েছি। আপনারা তো জানেন আমি একটু পান সুপারি খাই। তো পান খেয়েছি, খেয়ে এখন কাজে লেগে পড়বো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, গতকাল কিন্তু আমি দোকানে যেতে পারিনি। বিশ্বকর্মা পূজাতে আমি একদম যেতে পারিনি, শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছিল। এই যে ঠান্ডা গরম, ঠান্ডা রৌদ্র বৃষ্টি এইভাবে দিচ্ছে না, তো মানে ঠান্ডা লেগে গিয়েছে আর কি। তো জ্বর একটু একটু জ্বর বেশি ছিল না, অল্প অল্প জ্বর ছিল ভিতরে ভিতরে। আর সর্দি, মাথাটা একদম ভারী হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি আর যাইনি। তবুও ভেবেছিলাম যে যাব, পরের দিকে একটু ভালো লাগলে যাব। ওই শেষবেলার দিকে শরীরটা এত উইকনেস লাগতেছিল, তারপর আর যাইনি। তো আজ একটু ঠিক আছি। তো আজকে ওর দোকানে কিন্তু গতকাল অনেক রাগারাগি করেছে। ওর বাবার বন্ধুরা, ওদের বউরা সবে এসেছে। আমরা তো সব একসঙ্গে হই বিশ্বকর্মা পূজার দিন। খিচুড়ি টিচুড়ি বানানো হয়। তো অনন্তর বাবা তো সারাদিন ছিল ওইখানে। তো অনন্তর স্কুল ছিল, স্কুল থেকে ও গিয়ে খিচুড়ি টিচুড়ি খেয়েছে পূজার পরে। আর অনন্তর বাবা পূজা করে অঞ্জলি নিয়ে তারপর খিচুড়ি টিচুড়ি খেলো। তারপর অনেক ওদের আশেপাশে তো অনেক লোক জমা হয়েছিল, ওদের বাবার বন্ধুরা সবাই ছিল। তো সবাই মিলে অনেক ফুর্তি করেছে, অনেক রাগ করেছে ওরা। আমি যে যাইনি বারবার বলতেছিল অনন্তর বাবাকে যে আমাকে কেন নিয়ে যায়নি। তো বলেছে ও শরীরটা ভালো না। তবে আজ একটু ঠিক আছি। আজ তো যেতে হবে, আজ তো পার্টি। গতকাল তো খিচুড়ি হয়েছিল, আজকে তো মটন হবে, তারপর কাতলা মাছ হবে। তো আজ যাব তো, কিন্তু আর রান্না আমরা মহিলারা করব না, ওরা ছেলেরাই রান্না করবে। তবে পরে যাব আমি। আজ তো অনেক কাজ আছে, কাজগুলো সেরে তারপর যাব। অনন্ত গিয়েছে স্কুলে, ওরও শরীরটা ভালো না, একদম ভালো না। মানে আমার দোষে আমার ছেলের শরীরটা খারাপ হয়ে গিয়েছে। আমি কি করেছি, ওই যে ও দিদার বাড়ির থেকে এসেছিল না, আসার পরে আমি বলেছি যে চলো বাবা একটু তোমার মাথাটা মানে মাসাজ করে দিই, তেল দিয়ে দিই। অনেক দিন থেকে ভাবছি যে ওর মাথাটা মধ্যে মধ্যে মাসাজ করে দিই তো তেল দিয়ে। তো ভেবেছি যে একটু করে দিই। তো সেদিনকে আমি কি করেছি, ভালো করে ওর মাথাটা মাসাজ করেছি। মাসাজ করার পরে দেখি ও একটু ঘামা ঘামা ঘামছে। তো আমি বলছি বাবা একটু স্নান করে নাও, স্নান করে দেখবে অনেক ভালো লাগবে। ওই ছেলে কি স্নান করলো, তারপর ওই যে সঙ্গে সঙ্গে সর্দি কাশি জ্বর। আমার দোষে আমার ছেলেটার মানে অসুস্থ হয়ে গিয়েছে ও। তো এইভাবে তো গতকালও রাত একদম ঘুমোতে পারেনি ও, অনেক দেরি পর্যন্ত সজাগ ছিল। তো আজ স্কুলে পাঠিয়েছি, প্যারাসিটামল খাইয়ে দিয়েছি, মানে ওকে দিয়েছি ওষুধ। এখন জানি না স্কুলটা ভালো করে আসার পর তারপরে ওকে নিয়ে যাব ভাবছি। দেখি কেমন থাকে ওর শরীরটা। কিন্তু আজ তো যেতেই হবে। আজ যদি আমি না যাই না, তো ওরও অনেক খারাপ লাগে। তা আজ যাব, কিন্তু তার আগে আমি কাজগুলো সেরে নিই। এই যে সব বালিশের উষা খুলে নিয়েছি, আর এখন বেডশিটও উঠিয়ে নিয়েছি। এগুলো সব ধুতে হবে আজ, অনেক কাপড় আছে। এই কাপড়গুলো গতকাল ধুয়েছিলাম, এখনো গুছাই নেই, এগুলো গুছাবো। তার আগে মেশিনে কাপড়গুলো দিয়ে দিই।
আধা কাজ শেষ হয়ে গিয়েছে, আরও বাকি আছে অনেক কাজ। কিন্তু এই যে এখন আমি একটু সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি। কাজ করতে করতে অনেক খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য একটু সিদ্ধ ভাত করে নিয়েছি। আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে এখন একটু খেয়ে নিচ্ছি, তারপর বাকিটা কাজ করব। তাড়াতাড়ি করে কাজ শেষ করে আবার স্নান করতে হবে, পূজা বাকি আছে। অনন্তর বাবা এসে পড়বে, অনন্তকে স্কুল থেকে নিয়ে তারপর আবার রেডি হয়ে আমরা সবাই চলে যাব। তো তাড়াতাড়ি করে কাজটা শেষ করে নিই। স্নান করে নিয়েছি, এত ভালো লাগছে স্নান করে। এত গরম, কাজ করতে করতে এত গরম লেগে যায় না, একটু স্নান করে অনেক ভালো লেগেছে। তবে সাজুগুজু করিনি, সাজুগুজু এখন করব না, যাওয়ার সময় করব। ওই যে দোকানে যাচ্ছি তখন একসঙ্গে সাজুগুজু করব। স্নান করে এখন আমি বসেছি এখানে আপনাদেরকে এই যে নেল পলিশ দেখাতে। আমি সেদিনকে বলেছিলাম না আমার নেল পলিশ শেষ হয়ে গিয়েছিল, ওই যে অনন্তর স্কুল থেকে আসার সময় নেল পলিশ নিয়ে এসেছি। বেশি দামি নেল পলিশ আনিনি, কম দামি এনেছি, এক একটা 20 টাকা করে এনেছি। এই যে একটা অরেঞ্জ কালার, এটা হয়েছে রেড কালার, আর এটা হয়েছে পিঙ্ক কালার। এই 3টে কালার এনেছি। এখন আমি বসে বসে নেল পলিশ লাগাবো। তারপর এই অনন্তর স্কুল ছুটি হতে হতে 2:30 বাজবে, আর এখন বাজে 1:15। তবে অল্প সময় রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর সাজুগুজু করব। অনন্ত আসলে ওকে স্নান করিয়ে ড্রেস করিয়ে তারপর আমরা সবাই একসঙ্গে চলে যাব। তো এখন আপনারা ভাবছেন যে সব এরকম কালার এনেছি, কিছু মনে করবেন না, আমি কিন্তু এইসব কালারই ভালো পাই। আর আমার মনে হয় যে বউরা এই সব কালারই লাগালে বেশি ভালো লাগে। এমনিতেও দেখবেন আমরা যখন সাজুগুজু করি পুরা একদম ভালো মতো সাজুগুজু করব, যখন পর্যন্ত একটা লাল টিপ মাথার মধ্যে না দিব তখন পর্যন্ত কিন্তু আমাদের চেহারা ফুটে না। ঠিক বলছি না? বলুন আপনারা। আচ্ছা বন্ধুরা, আমি লাস্ট ভিডিওতে মানে তার আগে যে ভিডিও দিয়েছি তাতে আমি এমনি জিজ্ঞেস করেছি যে এটা কি মাছ, আপনারা একটু বলুন। একটা মাছ দেখিয়েছিলাম, কেউ আর কমেন্ট করেনি। কয়েকজন তো দেখেছেন, বেশি জন তো ভিডিও দেখে না আমার, তো কয়েকজন যে দেখেছেন কেউ তো কমেন্ট করলেন না। একটু কমেন্ট করবেন মধ্যে মধ্যে, ভাল লাগে। তার আগের ভিডিওতে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিওটা দেখে অনেক ভালো লেগেছে, আমি একের পরে এক কাজ করেছি, আলমারি গুছিয়েছি। আমার আলমারি গুছানো দেখে দিদিভাইরও আলমারির গুছানোর কথা মনে পড়েছে। তো এইভাবে কেউ কেউ যদি কমেন্ট করে না অনেক ভালো লাগে। তো আপনারা একটু মধ্যে মধ্যে কমেন্ট করবেন, আর আমি যখন সময় পাবো আপনাদের কমেন্টটা আমি ভিডিওতে বলবো, ঠিক আছে? এটা করলে হয়তো আপনারা কমেন্ট করতে পারেন, তাই না? করবেন কমেন্ট, এখন থেকে এইভাবে বলবো, কমেন্টই পরে আমি বলবো, ঠিক আছে? তবে এখন আমি নেল পলিশটা লাগিয়ে নিই। কোনটা লাগাবো ভাবছি, তিনোটা কিন্তু আমার ফেভারিট কালার। অ্যাকচুয়ালি আমার মেন ফেভারিট কালার রেড অ্যান্ড ইয়েলো। আমার রেড ইয়েলো কালার অনেক ভালো লাগে, একদম বিয়ের আগের থেকে আমার অনেক ফেভারিট কালার। তবে রেড তো আছে আমার কাছে, তবে ভাবছি যে অনেক দিন হয়েছে অরেঞ্জ কালারের নেল পলিশ আমি লাগাইনি। তো আজ কি করব, অরেঞ্জ কালার আর পিঙ্ক কালার করব, ঠিক আছে? তো অরেঞ্জ কালার আমি হাতে পরবো আর পিঙ্ক কালারটা পায়ে পরবো, ঠিক আছে? তাহলে নেল পলিশটা লাগিয়ে নিই। আমার নেল পলিশ লাগানো হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা, অরেঞ্জ কালার অনেক ভালো লাগছে না? আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টটা নেক্সট ব্লগে পড়ব। আর এইখানে লাগিয়েছি পিঙ্কটা, আপনাদেরকে বলেছি না পায়ে লাগাবো, তো পায়ে লাগাইনি, এক হাতে অরেঞ্জ লাগিয়েছি, এক হাতে পিঙ্ক লাগিয়েছি, আর লাল কালারটা পায়ে লাগিয়েছি।
আপনাদেরকে দেখানোর জন্য তিনোটা কালার, ঠিক আছে? ও তবে ওই দিদিভাইকে থ্যাংক ইউ বলে দিই, ওই যে আমাকে কমেন্ট করেছে যে আমার আলমারি গুছানো দেখে ওনারও আলমারি গুছানো মনে পড়ে গিয়েছে, ব্লগটা দেখে ওনার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, আমার কিন্তু অনেক ভালো লেগেছে, তুমি যে কমেন্ট করেছো অনেক ভালো লেগেছে। আমার তো ভিউজ বেশি নাই, কমেন্টসও কেউ করে না, তো তোমার কমেন্টসটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এই যে পায়ে রেড কালার লাগিয়েছি, ভালো লাগছে না? এক হাতে অরেঞ্জ কালার আর এক হাতে পিঙ্ক কালার। তো ফ্রেন্ডস, এসে পড়েছি আমাদের দোকানের দিকে। আর উল্টা সাইডে যে আপনারা বড় বড় ব্লু কালার গেটগুলো দেখছেন, এগুলোই আমাদের নিজের লোকজনের গ্যারেজ, আমার অনন্তর বাবার বন্ধুরার গ্যারেজ। আর আমাদের দোকানও উল্টা সাইডেই আছে, আপনাদেরকে আগেও দেখিয়েছি। এখন এত সময় বাইরে বসেছিলাম, মানে কয়েকজন গ্যারেজের ছেলে আর গ্যারেজের মালিক মূর্তি বাসাতে গিয়েছিল, ওরাও এসে পড়েছে। আর এখন সবাই মিলে একসঙ্গে হয়েছি, খাওয়া দাওয়া করব। তো অন্যবার কি হয়, গ্যারেজের ভিতরেই রান্নাবাড়ির খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, কিন্তু এইবার এই যে হোটেলের ভিতরেই রান্নাবাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। অনন্তর বাবাই ওর বন্ধুরার সঙ্গে মিলে এই হোটেলের ভিতরে রান্না করেছে। এই হোটেলের মালিক যে আমাদের অনেক কাছের লোক, আমাদের নিজের লোক, মানে আমরা সবাই একসঙ্গে অনেক মিলেমিশে থাকি। সবাই বলছে যে অনেক গরম, ফ্যানের নিচে বসে খাবে, সেই জন্যই এবার হোটেলের ভিতরে ব্যবস্থা করা হয়েছে। বাইরে যে বসে আছে এগুলো সব আমাদের গ্যারেজের ছেলে, ওই যে দাঁড়িয়ে আছে গ্যারেজের মালিকের বউরা। তো এই ব্লগে কিন্তু সবাই পরিচয় আপনাদেরকে করিয়ে দিতে পারবো না, কেন ব্লগটা এমনিতেই অনেক লম্বা হয়ে গিয়েছে। অন্য একটি ব্লগে আমি সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, সবাই যখন একসঙ্গে আবার হবে। তো এখন কি হয়েছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে। আর এই যে যত লোকজন দেখছেন কিন্তু সব আমাদের চীনা পরিচয়, কেউ অচীন নয়। তো এখন সবাই একটু মौज মস্তি করবে, খাওয়া দাওয়া করবে। তো এই ব্লগটা আমি আর লম্বা করছি না, এখানে শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।